হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু গো উইথ আইকে রেসিপি ব্লগ সিরিজে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা নেহারি রেসিপি নিয়ে এই ব্লগটি সাজিয়েছি। সামনে আসছে কোরবানি ঈদ, তো নেহারি পায়া একটা ফিউশন মিক্স নিয়ে আমার আজকের রেসিপিটি। চলুন প্রথমে আমরা নেহারি মশলাটি বানিয়ে নিই। এর জন্য আমাদের লাগবে স্ট্যানেস 2টা, 1 টেবিল স্পুন সফ, 1.5 টেবিল স্পুন জিরা, 1 টিস্পুন গোলমরিচ, 1 টিস্পুন লং, 1.5 টেবিল চামচ ধনিয়া, 4টা পিপল, জয়ফল, জয়ত্রী, তেজপাতা 3 থেকে 4টা, দারুচিনি, কাবাব চিনি, 2টা কালো এলাচ, 8 থেকে 10টা সবুজ এলাচ, 5 টেবিল স্পুন রেড চিলি পাউডার। চিলি পাউডারটা আপনাদের হিসাব অনুযায়ী দেবেন। 3টা রেড চিলি পাউডার আমি দিয়েছি এবং 3টে কাশ্মীরি চিলি পাউডার দিয়েছি কালারের জন্য। তারপর একটু হলুদ দিবেন 1.5 টেবিলের মতন। এই তো, আর লবণ আপনার পরিমাণ মতন দিবেন। এই মশলাটি 5 থেকে 6 কেজি পায়ার জন্য আমার এখানে গরু এবং খাসির পায়া রয়েছে। এর সাথে নেহারির সাথে মাংস যায়, যেহেতু আমার কাছে মাংস ছিল না সেই জন্য মাংস দিইনি, কিন্তু আপনারা মাংস দিয়ে করবেন। এই কারণে আমি এটা ফিউশন বললাম, যেটার সাথে পায়া এবং নেহারি দুইটাই একসাথে বানানো যায়। তো আমরা মশলাগুলো সবগুলো পায়ের উপর দিয়ে দিচ্ছি সুন্দর মতন দিয়ে, তেল এবং পেঁয়াজ আগের বেরেস্তার মতন করে অনেকটা সেটার মধ্যে পায়া দিয়ে তারপর একে কষাবো মশলাগুলো দিয়ে। আর 2 টেবিল স্পুনের মতন মশলা আমি ধুয়ে দিব, বাকি সমস্ত মশলাগুলো দিয়ে দিব। আপনারা দেখছেন আমরা সুন্দর মতন এটাকে বোনাবো তেল উঠে আসা পর্যন্ত। বলতে ভুলে গেছি, পেঁয়াজ এবং তেলের সাথে পরিমাণ মতন আদা রসুন দিয়ে এই নেহারিগুলো কষাবেন। 15 থেকে 20 মিনিট পায়াগুলো কষানোর পর সুন্দর একটি গ্রান বের হয়েছে এবং আপনার পায়ের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমরা এখানে ফুটন্ত পানি, যেটা আগে বয়েল করে রেখেছিলাম, 7 থেকে 8 লিটার পানি আমরা এখানে দিয়ে দিব। পানি দিয়ে ফুল আছে প্রায় 1 থেকে 2 ঘন্টার মতন ফুটাবো। তারপরে আপনার স্লো কুকে সারা রাত হবে। তো প্রেশার কুকারতে করা যায়, তবে নেহারি বেস্ট টেস্ট পেতে হলে স্লো কুকে 12-18 ঘন্টার মতন করা লাগে। তো এই যে 12-18 ঘন্টা করার পরে আমার 13 থেকে 14 ঘন্টা পানিটা ফুটানোর পরে আপনারা দেখতে পাচ্ছেন যে তেল ভেসে উঠেছে, সেটাকে তাড়ি বলে। এই তাড়িগুলো আমি উঠিয়ে রাখবো, গার্নিশের জন্য পরে লাগবে নেহারিটা যখন সম্পূর্ণ প্রিপেয়ার হয়ে যাবে। এখন আমরা একটি ঘোল বানাবো আটা এবং বেসন দিয়ে। ঘোলটি নেহারিটিকে ঘন করার জন্য এটি এখন আমরা নেহারির মধ্যে ঢেলে দিচ্ছি এবং ওই যে মশলা রেখে দিয়েছিলাম 2 টেবিল চামচ, সেই মশলাগুলো এটার সাথে মিক্স করে আমরা এটাকে সুন্দর করে আবার কতক্ষণ জালে রাখবো, স্লো আঁচে রাখবো। এর মধ্যে আপনারা নেহারিটির লবণ ঝাল চেক করে নেবেন এবং মশলা যদি কিছু লাগে সেগুলো মিক্স করে নেবেন। আর এর মধ্যে আপনি একটু সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দিবেন। তারপর এটাকে আমরা স্লো আছে খাবার আগ পর্যন্ত বা পরিবেশনের আগ পর্যন্ত একদম রেখে দিব। দেখতে পাচ্ছেন নেহারিটা কতটা ঠিক এবং ঘন হয়ে গেছে। নেহারি পাপায়া হয়ে গেলে তখন চেনার একটু উপায় হচ্ছে, আপনার গ্রেভিটার মতো যখন হাত দিবেন আপনার হাত দুটি স্টিকি হয়ে যাবে। এর মানে হচ্ছে মজ্জা, রক এগুলো সব গলে গ্রেভির সাথে মিক্স হয়ে গেছে। এখন না এটা সার্ভিং করা পালা। বি অনেস্ট, বাজারে যে কোনো নেহারির থেকে এটি অতুলনীয় এবং খুবই সুস্বাদু। বাসায় একবার ট্রাই করে দেখবেন, ইনশাল্লাহ আপনারা এর বেস্ট রেজাল্ট পাবেন। তো এখন আপনি দেখছেন সার্ভিং করার জন্য আমি একটি মাটির পাত্রের মধ্যে সুন্দরভাবে ঢেলে নিচ্ছি। গার্নিশিংয়ের পালা। আমরা এর মধ্যে নেহারির মধ্যে আদা কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচের কুচি, লেবু এর স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেয়। এগুলো আপনি বেরেস্তাও দিতে পারেন এবং যে তারি রেখে দিয়েছিলাম সেই তারিগুলো উপরে দিয়ে দিবেন নেহারির উপরে। তো নেহারিটি অনেস্টলি খেতে খুবই সুস্বাদু। আপনার বাসায় ট্রাই করবেন ঈদের মধ্যে। তো ইনশাল্লাহ চেষ্টা করব আরও কিছু রেসিপি নিয়ে আসার জন্য। আর আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনাদের মতামত জানাবেন কেমন হলো। আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন। তো দেখা হচ্ছে আবার নেক্সট কোনো রেসিপি ব্লগ নিয়ে আপনাদের সাথে খুব শীঘ্রই। ততদিন ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।